বৃহস্পতিবার সকাল 8টা। পূর্ব বর্ধমানের নবাবহাটের রেনেসা টাউনশিপের জিম থেকে বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। তদন্তকারীদের নজরে হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট। এসটিএফ এর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর ছিল হামিমের। সেই তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পাচার করছিল জঙ্গি গোষ্ঠীর কাছে। উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। জঙ্গি হামিম মণ্ডলের টার্গেট ছিলেন হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়ও। তিনি রাজ্যের পরিষদীয় দফতর এবং পুর ও নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। এসটিএফ এর দাবি, উমেশ রায়ের পরিবারের সদস্যকে অপহরণের ছক ছিল হামিমের। সেই সদস্যের যাবতীয় তথ্য কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীকে পাঠাতো হামিম। এসটিএফ এর দাবি, তারা জানতে পেরেছে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতো সে। যত সন্ত্রাসী তাকত সব পশ্চিমবাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিমবাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তো আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। এসটিএফ সূত্রে খবর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমানে যাতায়াত ছিল হামিমের। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামিমের যোগ পাওয়া গেছে। জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত এই হামিম মণ্ডল। প্রাথমিকভাবে তদন্তে তেমনটাই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই হামিম মণ্ডলের থেকে পেয়েছে বেঙ্গল এসটিএফ। সাজ্জাদ ভাট গোষ্ঠী পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল। 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত ছিল সাজ্জাদ ভাট। সে বছরই এনকাউন্টারে নিহত জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট। সাজ্জাদের মৃত্যুর পরেও সক্রিয় তার গোষ্ঠী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে হামিম মণ্ডলের গ্রামের বাড়ি। আমি আমার লাতি হয়, কলকাতায় থাকে, পড়াশোনা করছিল কলকাতাতে। বাবার সঙ্গে ওই ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই, আর কলকাতাতেই জন্ম। মাস তিনেক আগে হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে থাকতো হামিম মণ্ডল। পিলখানারই একটি গেঞ্জি কারখানায় সে কাজ করত। এটা বর্ধমানের রেনেসা টাউনশিপ। মাস তিনেক আগে এই অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে থাকা শুরু করে হামিম মণ্ডল। এই রেনেসা টাউনশিপের জিম থেকেই বৃহস্পতিবার বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। তার সাকরেদদের খুঁজে এসটিএফ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা। খাগড়াগড়ের জেলায় ফের জালে জঙ্গি। অভিজাত আবাসনে হামিম মণ্ডলের ডেরা। আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আবাসিকদেরই। বর্ধমানের খাগড়াগড় নামটা শুনলেই ভেসে ওঠে বিস্ফোরণের ভয়ঙ্কর সব ছবি। সেই খাগড়াগড় থেকে 2 কিলোমিটার দূরে নবাবহাটের রেনেসা টাউনশিপ। এই রেনেসা টাউনশিপ থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় জঙ্গি হামিম মণ্ডলকে। আপনি যেখানে আছেন তার ঠিক ওপর তলায় সেখানে জঙ্গি ধরা পড়েছে হামিম মণ্ডল। কতজন ছিল তারা? আমি যা জানতাম, বাবা, মা আর ওই ছেলেটাকে নিয়ে আরো 2 জন, আর কি 2 ভাই আর 1 বোন ছিল। হ্যাঁ, পুরো পরিবার হিসেবেই জানতাম। কতদিন ছিল এখানে? ভোটের রেজাল্ট বেরোনোর পরই বোধহয় এসেছিল। এখানে আগে চুরির ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি হয়েছে, এখন আবার জঙ্গি ধরা পড়লো। এখানকার নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তার গাফিলতি আছে এটা, এবং এমন একটা জায়গা কলকাতার দিকে, আপনার দুর্গাপুর, যেদিকে খুশি পালিয়ে যাওয়ার রাস্তাটা খুব বিশাল। এখানকার বাসিন্দা হিসাবে এটাই বলবো যে আমরা ভয়ে আতঙ্কিত। আপনারা নিরাপত্তা নিয়ে তো খুবই চিন্তিত। এটা তো আমরা 1000 বার বলবো, ভালো স্টেপ নেওয়া উচিত। রেনেসা টাউনশিপ বর্ধমান শহর লাগোয়া অভিজাত আবাসন। কয়েক হাজার ফ্ল্যাট রয়েছে এই আবাসনে।
এই টাউনশিপের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। 19 নম্বর জাতীয় সড়ক ঘেঁষা রেনেসা। কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে যাওয়া যায় পানাগড়, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। এমন একটি অভিজাত আবাসনের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এর আগে রেনেসায় ডাকাতির মতো ঘটনাও ঘটে, এমনকি গুলি চলার ইতিহাসও রয়েছে। সেই আবাসন থেকে এবার জালে জঙ্গি। এখানেই অনেকের প্রশ্ন, এই হেন অভিজাত আবাসনে নিরাপত্তা নিয়ে এত ঢিলেমি কেন? ঘর ভাড়া নিয়ে একজন জঙ্গি থাকছে, অথচ কেউ কিচ্ছু টের পাচ্ছে না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছেন, কিন্তু কিছুই হয়নি। 19 নম্বর জাতীয় সড়কের পাশেই রেনেসা উপনগরী, আর এই বিশাল উপনগরীর জন্য একটা পুলিশ আউটপোস্ট বা একটা ফাঁড়ি তৈরির দাবি বাসিন্দাদের দীর্ঘদিনের। এবং এই যে জঙ্গি ধরা পড়ার পর সেই দাবি আরো জোরালো হচ্ছে। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, ঘর হয়ে আছে, পুলিশ একদিন উদ্বোধনও হলো, তারপর হঠাৎ কেন বন্ধ হয়ে গেল সেটা আর জানা নেই। এর আগে দেখবেন যে রেনেসা চুরি হয়ে যাচ্ছে, কখনো ডাকাতি হয়ে যাচ্ছে, তারপরে এই আজকের যে ঘটনা, এটা তো আরো একটা আতঙ্কের ব্যাপার। যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রেনেসা উপনগরীর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি থামিয়ে চেকিং বা কোনো রকম তাদেরকে তল্লাশি নেওয়ার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। মানে আপনারা কি যানজট সামাললেন শুধু? হ্যাঁ, যানজট প্লাস যারা অচেনা ব্যক্তি যদি এসে আমরা আটকাই। কিন্তু এই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, তো তাহার মধ্যে দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে। 4 চাকাটা তো ওইভাবে তো আমরা আটকাতে পারি না। এখানে হয়তো রেজিস্টার আছে, এগুলো ওয়ার্কিং যে কাজের মাসিগুলো সব যায়। কাজের মাসি যারা যাচ্ছে আসছে তাদের ওয়ার্ক যারা করছে তাদের নাম আছে, কিন্তু কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেসবের না, হ্যাঁ, যতটা আমরা রেনেসার 3 নম্বর গেট দিয়ে ঢুকে যাওয়া যায় জঙ্গি হামিম মণ্ডলের ফ্ল্যাটে। মাস 3 আগে এই ফ্ল্যাটটি ভাড়া নেয় হামিম। রেনেসা উপনগরীর রোহিণী 9 যে টাওয়ার, তারই 3য় তলে এই যে একতা মেহতা আর H9/2B, এই ফ্ল্যাটেই থাকতো হামিম মণ্ডল। স্থানীয় এক মুদি দোকানের মালিকের মারফত এই ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। আর এই যে গ্রসারি শপ, রাইস যে শপ দেখা যাচ্ছে, সেই শপ থেকেই সাধারণত এই এলাকায় ভাড়া দেওয়া হয় এবং আলী নামে এক ব্যক্তি সেই ভাড়া ঠিক করে দেয় বা বলা যায় যে মধ্যস্থতা করে। এখন এই ঘটনা হামিম মণ্ডল গ্রেপ্তার হবার পর সেই আলীর নাম উঠে আসছে। আলী এখানে ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। এই যে জঙ্গি ধরা পড়লো, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন। যিনি ধরা পড়ছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। কি করতো বলতো বাবা? কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। রেনেসা আবাসনের মধ্যে জিম। বৃহস্পতিবার সেখানে কসরত করছিল হামিম মণ্ডল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে। এই ভয়ঙ্কর, তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠছে। তৃণমূল জমানায় যেটা সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন, ধর্মান্ধ মৌলবাদীদের সংখ্যা। বিভিন্ন জায়গায় শিশু মনে বিদ্বেষের বিষ, দেশ বিরোধিতার বিষ, হিন্দু বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিম বাংলা জেহাদিদের সব থেকে সেফ প্লেস ছিল। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তার সহযোগীকে মেরেছিল, আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, কিন্তু আমরা এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল।